অনৈতিক কাজগুলি বন্ধ করে জাতির জন্য একটা সুবিধা। হ্যাঁ, মানুষের সেবা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে শপথ নিয়ে আমরা সরকার চালাচ্ছি, এই ধরনের অনৈতিক কাজ যদি বন্ধ হয় সেই ব্যাপারে আমরা অনেকটা সার্থক হব। আর পুরান ঢাকার মানুষের সেবার কথা বলছেন, এখানে আমাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে, মিটফোর্ড যেটা আগে নাম, হাসপাতাল আছে, এই রোডে আছে একটা ন্যাশনাল হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, এর কাছাকাছি আমাদের পিজি হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, ভেরি নিয়ার টু দ্য ওল্ড সিটি। আরও ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম আছে, আরও কিছু আমরা করবো। আরবান হেলথ কেয়ার আমরা 192টা সেন্টারে আমরা আরবান হেলথ কেয়ারের জন্য আলাদা প্রোগ্রাম নিচ্ছি, ওইটাও আমরা করবো ইনশাল্লাহ। এখানে আমার নরসিংদী বেলাব উপজেলার একজন ডাক্তার, সে অফিস টাইমে সে এখানে প্র্যাকটিস করতেছে, এবং এটা তার আজকের প্র্যাকটিস না, অনেক দিন যাবত তার বিরুদ্ধে কমপ্লেন, ওনার বিরুদ্ধে কমপ্লেন, ওনাকে শোকজও করেছেন নিয়েছে একটু বেলাবো, কিন্তু উনি এগুলিকে পাত্তা দেন না। আজকে এখানে ধরা পড়েছেন যে উনি এই অফিস টাইমে এখানে প্র্যাকটিস করতেছেন, এবং আমরা এই ব্যাপারে আমাদের বিভাগীয় যা শাস্তি দরকার, লাইসেন্স স্থগিত করা সহ, ওনার ক্যান্সেল করা সহ সর্ব ধরনের শাস্তি প্রদান করব। আর যে ক্লিনিকে এখানে যারা এই অনৈতিক কাজকে উৎসাহিত করেছে, মোবাইল ম্যাজিস্ট্রেট আছে, উনি ব্যবস্থা নেবেন। চেষ্টা করতে হচ্ছে আমরা ধরা, বলেন একদিনে কি পারবো? আপনারা ধরে ধরে দেন, আমাদেরকে দেখান। একদিনে তো পারবো না, তবে অনেক কমেছে, অনেকটা উন্নতি করতে পেরেছি। যদি আপনারা এখন বলেন যে অনেকে করে না, অনেক কমিয়ে ফেলেছি, আজকের পরে দেখবেন আরও কমে যাবে। আপনাদের সাহায্য করতে হবে, খবর দিতে হবে। এরকম আজকে যেমন একজন সাংবাদিক খবর দিল, এরকম আপনারা খবর দিতে হবে। প্রত্যেকটা ডাক্তার সংগঠনই ভালো কাজ চায়, তারা কাউকে শিখিয়ে দেয় না অনৈতিক কাজ করার জন্য।